আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি এখন হতাশ হয়ে ডক্টর ইউনূসকে হুমকি দিতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিতেছেন। যে কোনো সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে দেবে, এমন একটা কিন্তু হুমকি দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গৈশ্বরচন্দ্র রায় হুমকি দিয়েছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব থাকবে না। বিএনপি যদি মাঠে নামে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আসলে কিছু থাকবে না, ডক্টর ইউনূস বলতে আসলে কিছু থাকবে না, তারা পালিয়েও নাকি কুল কিনারা পাবে না। এটা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গৈশ্বরচন্দ্র রায় বলতেছেন। সরাসরি কিন্তু এটা হুমকি ডক্টর ইউনূসকে। যদিও এই যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসের একটা বৈঠক হয়েছে নির্বাচন যাতে দ্রুত হয়, তবে আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো সময় কিন্তু সেনাবাহিনীর প্রধান ক্ষমতাটা নিতে পারে। কেননা এই যে গণভোট ইস্যুতে কিন্তু দেখেন বিএনপি একেবারে নাজেহাল, একেবারে করুণ অবস্থায় এসে পড়েছে। বর্তমানে বিএনপি কিন্তু এ থেকে আর উত্তরণের সুযোগ নেই, কেননা যেহেতু বিএনপি জুলাই সনদে সই করেছে, সেহেতু গণভোটে বিএনপিকে রাজি হতেই হবে, জুলাই সনদের আইনি ভিত্তি বিএনপিকে দিতেই হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি কোনোভাবেই কিন্তু এখন আর এই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু এখন ক্ষমতা নাই যে শুধুমাত্র বিএনপির কথা শুনবে। ডক্টর ইউনূসের কিন্তু সেরকম ক্ষমতা নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে চাইবে যে এই সরকার আসলে ক্ষমতায় না থাকুক। কেননা এই যে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেগুলো কিন্তু থাকবে না। একেবারে জুলাই সনদ বাস্তবায়ন হবে। ঐক্যমত সংস্কার কমিশন মানে ডক্টর ইউনূস যেই সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলোই কিন্তু বাস্তবায়ন হবে। বিএনপির নোট অফ ডিসেন্ট কিন্তু বাস্তবায়ন হবে না। এ থেকেই কিন্তু বিএনপি এখন ডক্টর ইউনূসকে হুমকি মনে করতেছেন। এই যে নোট অফ ডিসেন্ট গুলো বিএনপি দিচ্ছে না, এগুলো কিন্তু ডক্টর ইউনূস সুপারিশ করেছে। আমি কেন বললাম, যে ঐক্যমত যে সংস্কার কমিশন আছে, যেটা এতদিন 3 মাসের মতো বৈঠক হয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের, ডক্টর আলী রিয়াজ কিন্তু সহসভাপতি, কিন্তু ওই কমিশনের সভাপতি কিন্তু ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস ওইখানে উপস্থিত থাকেন না, দায়িত্ব দিয়েছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজকে। তাহলে এই যে মতামতগুলো যে আছে নোট অফ ডিসেন্ট, এগুলো কিন্তু জুলাই সনদে নেই। তাহলে বিএনপি এখানে সর্বোপরি দোষ করবে ঐক্যমত সংস্কার কমিশনকে। আর ঐক্যমত সংস্কার কমিশনের প্রধানই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্যই কিন্তু বিএনপি এখন এই যে গণভোট ইস্যু সহ যাই হোক না কেন এগুলোতে কিন্তু ফাঁদে পড়েছে। এখন তারা ডক্টর ইউনূসকে আসলে হুমকি মনে করতেছেন। এজন্য কিন্তু তারা ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছেন যে কোনো সময় সরকারের পতন ঘটিয়ে দেবে একবার যদি তারা মাঠে নামে। এভাবেই কিন্তু তারা এখন হুমকি দিতেছেন, হতাশ হয়ে, কোণঠাসা হয়ে রাজনীতিতে। বিএনপি আসলে সংস্কার চায় না, যেটা শুরুতেও এমনটা হয়েছিল। শুরুতে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসে তার 3 মাসের মধ্যে কিন্তু বিএনপি নির্বাচন চেয়েছিল। পরে দেখা গেল যে অক্টোবরের মধ্যেই নাকি নির্বাচন সম্ভব, পরে ডিসেম্বরে গেল। ডিসেম্বর থেকে পরে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে কিন্তু ফেব্রুয়ারি মাসে 12 তারিখে কিন্তু নির্বাচনের ডেট পড়েছে। কিন্তু বিএনপি সংস্কার কখনোই চায়নি। যেমন এই যে মেজর হাফিজ উদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ওনার মন্তব্য ঘিরে রাজনীতিতে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। উনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই, শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে চলে যান, একটা নির্বাচন দিলেই হবে। মেজর হাফিজ উদ্দিন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই বক্তব্যটা দিয়েছেন। মানে বিএনপি কখনো এই যে জুলাই সনদ বলেন না কেন, এই যে সংস্কারগুলো বলেন না কেন, এগুলো আসলে বিএনপি কখনো চায়নি। এই যে নতুন সংবিধান আসুক, এটা তারা কখনোই চায় না। তারা 72 সংবিধানকে কিন্তু বাঁচিয়ে রাখতে চায়। যদি এর কারণ আমি ব্যাখ্যা করেছি, এটা কখন চেয়েছে, যখন ভারত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বাংলাদেশে এসেছেন একজন ভারতীয় গুপ্তচর হিসেবে, তখন থেকেই কিন্তু বিএনপি আসলে উল্টে গেছে। সব কথাই কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্যে শোনা যাচ্ছে। অন্য কোনো নেতার বক্তব্য কিন্তু এখন আর স্থান পায় না। তাই আমি বলতেছি যে তারা সংবিধান সংস্কারও চায়নি, জুলাই সনদের আইনি ভিত্তিতে সংবিধানে যুক্ত হোক এটাও তারা চায়নি, সংস্কারও চায়নি। এখন তারা গণভোটও চাচ্ছে না, গণভোটের পক্ষে না প্রচারণা চালাচ্ছে। তো এজন্য কিন্তু এগুলো কিন্তু এখন ডক্টর ইউনূস কিন্তু বিএনপির জন্য হুমকি। জামাত যতটা না হুমকি, তার চেয়ে কিন্তু বেশি এখন হুমকি পড়ে গেছে ডক্টর ইউনূস। এজন্যই কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু বিএনপি হুঁশিয়ারি দিতেছেন, যে কোনো সময় তারা ডক্টর ইউনূসকে নামিয়ে দিতে পারেন। সরকারে তো বিএনপি, যেটা মনে করি আমি, বেশ কিছু উপদেষ্টা কিন্তু বিএনপির হয়ে কাজ করে। এই যে নির্বাচন কমিশনও কিন্তু বিএনপির হয়ে কাজ করে। নির্বাচন কমিশন এনসিপি যতই যাই বলুক না কেন, অভিযোগ শুধু করলে এনসিপির অভিযোগটা উড়িয়ে দেওয়ার মতো না। এই যে ইসি শুধুমাত্র এই যে
ইসি এনসিপি যে শাপলা প্রতীকটা, এটা শুধুমাত্র বিএনপির জন্যই দেওয়া হয়নি, কোনো আইনি ব্যাখ্যা দেয় না কিন্তু। ইসি কোনো আইনি ব্যাখ্যা দেয় না যে এই জন্য এনসিপি শাপলা প্রতীক পাবে না। যাই হোক, আমি যেটা বলতে চাই, এই ইসি বলেন না কেন, যাই বলেন না কেন, এটা কিন্তু সব বিএনপি। এমনকি ডক্টর ইউনূস শুধুমাত্র বিএনপি, কিন্তু বিএনপির পক্ষে কিন্তু টান দিতে চায়, কিন্তু জামাত কিন্তু মাঝে মাঝে হুঁশিয়ারি দেয়, ডক্টর ইউনূসকে সাবধান করে দেয় যে আপনি নিরপেক্ষ থাকেন। একবার ওই যে বিদেশে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, এটা আবার যৌথভাবে ব্রিফিং করলো, করে একটি শুধুমাত্র একজন ব্যক্তির কাছে গিয়ে বৈঠক করে নির্বাচনের ডেট ফেলে দিল। তখনই জামাত কিন্তু বলেছিল যে ডক্টর ইউনূস ভাই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, যেটা কিন্তু ডক্টর ইউনূসকে এই ভয়ে ভয়ে রাখতেছে, উনি কি ইতিহাসের খলনায়ক হবেন নাকি। এখন কিন্তু দেখেন যে গণভোট ইস্যুতে যতটা বিপদ বিএনপি জামাতকে নিয়ে, এনসিপি কে নিয়ে নয়, তার সব থেকে বেশি বিপদ কিন্তু ডক্টর ইউনূসে কিন্তু পড়ে গেছে। কোন দিকে যাবে এখন উনি? যদি বিএনপি জামাত এক না হয়, তাহলে ডক্টর ইউনূস আসলে কোন দিকে যাবে? বিএনপি তো সংস্কার চায় না, এটা শুরু থেকে আপনারা জানেন। হুদাই যদি এইভাবে কাজ করেন তাহলে তো হবে না। শুরুতেই যদি 3 মাসের মধ্যে সবকিছু সংবিধান এই যে সংবিধানটা চেঞ্জ করে নতুন সংবিধান দিয়ে খুব দ্রুত যদি নির্বাচন দেওয়া যাইতো, তাই মনে হয় ভালো হইতো। কেননা যদি এতদিন হয়ে গেল তারপরে যদি বিএনপির বাধার কারণে শুধুমাত্র সংস্কার করতে পারবেন না, তাহলে তো এতদিন সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে এখন, আগেও কিন্তু ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন, অনেকবার হুমকি দিয়েছেন যে আহ, এই যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই সরকারের থাকার কোনো আইনি ভিত্তি নেই, এভাবে বলেছিলেন না? অবশ্যই এইভাবে বলেছিলেন যে এই সরকার কিসের ভিত্তিতে ক্ষমতায় আছে, এই সরকারকে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এভাবে কিন্তু বিএনপি চাচ্ছিল যে ডক্টর ইউনূসের পতন হোক। পরে না ফেব্রুয়ারিতে নির্বাচনে আশ্বস্ত দিয়ে বিএনপি ওনাকে ক্ষমতায় রেখেছে, কিন্তু পুতুলের মতো। ঐক্যমত সংস্কার কমিশন ছিল সালাউদ্দিন কমিশন। পরবর্তীতে এই যে যখনই চূড়ান্ত খসড়া দিয়েছে ডক্টর ইউনূসকে ডক্টর আলী রিয়াজ, তখনই বোঝা হয়েছে যে না, ঐক্যমত সংস্কার কমিশন একটু সাহস দেখিয়েছে, সংস্কারটা মোটেই তারা বাস্তবায়ন করতে চায়। তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির আপত্তি, হয়তো তাদের একটা চুক্তি ছিল যে এটা এটা করবেন, এই জন্য কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে, বলে ঐক্যমত সংস্কার কমিশন আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ওই যে চুক্তি ছিল, নিশ্চয়ই গোপন চুক্তি ছিল, যেটা বাস্তবায়ন করতে পারেনি, শুধুমাত্র জামাতের কারণে কিন্তু পারেনি। তবে দেখা যাচ্ছে যে আসলেই ডক্টর ইউনূসকে বিএনপি এখন হুমকি মনে করতেছেন। এই জন্যই কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন না কেন, এবং বিএনপির যে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এনারা বলতেছেন যে তারা আমাদের সঙ্গে বেইমানি করেছে, এবং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না যদি না বিএনপি চায়। এভাবে কিন্তু এখন হুমকি দিচ্ছেন। এটার কারণ হইতেছে কিন্তু দেখেন, হয়তো তারা কিন্তু একটা গোপন চুক্তি করেছিল যে ডক্টর ইউনূস সংস্কার করবে না, এই করবে না, সেই করবে না। বিএনপি নোট অফ ডিসেন্ট সব জায়গায় কিন্তু দিয়ে রেখেছে, সব জায়গায় 48টি মৌলিক সংস্কার বিষয়, সেইখানে সব জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কি কি বিষয় এর আগে আমি ব্যাখ্যা করেছি। কিন্তু এই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট গেলে তাহলে রাষ্ট্র তো পুরনো কাঠামোয় থাকলো। তাহলে ঐক্যমত সংস্কার কমিশনে আপনি কেন বৈঠক করলেন, কেন এত সময় আসলে ক্ষেপণ করলেন? এটা তো আসলে প্রশ্নই ওঠে না। তাহলে বলা যাচ্ছে যে বিএনপি এখন ডক্টর ইউনূসকে হুমকি মনে করতেছেন। তারা টেনশনে বলেন না কেন, হতাশায় বলেন না কেন, তারা আর কোনো রাস্তা না পেয়ে কিন্তু এখন ডক্টর ইউনূসকেই পতনের হুমকি দিচ্ছেন।